প্রিয় বিএ বিএসসি এবং বিকমের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের থাম্বনেলেই তোমরা দেখেছো যে তোমাদের যে এইইসি বেঙ্গলি পেপারটি রয়েছে, সেই এইইসি বেঙ্গলি পেপারের আজকে সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের থাকছে প্রবন্ধ এবং পরিভাষা এবং সিলেবাসটি তোমাদের কি রয়েছে সেটি আমি দেখিয়ে দেবো, বলে দিচ্ছি। অনেকেই জানো, তাই জন্য আমি বললাম, কারণ আমি বহু আগে থেকেই তোমাদের আমি বলেছিলাম যে এই সাবজেক্টে আমি তোমাদের ফ্রি অফ কস্টে নোটস দেবো। ঠিক আছে, তো কিভাবে পাবে সেগুলো বলবো, আগে একটু সে পুরো কথাটি শুনে নাও। তো দেখো, এখানে বাংলা এইইসি 3 পেপার রয়েছে, প্রবন্ধ ও পরিভাষা। এই মডিউল 1 থেকে তোমাদের রয়েছে প্রবন্ধ। ঠিক আছে, সেখানে রয়েছে স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ, স্ত্রী জাতির অবনতি 3 নম্বরে রয়েছে। ঠিক আছে, বেগম রোকেয়া, স্ত্রী জাতির অবনতি, এবং অপবিজ্ঞান রাজশেখর বসুর। তো এই 4টি তোমাদের রয়েছে প্রবন্ধ। এখান থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কিন্তু 10 মার্কস করে বরাদ্দ থাকে রয়েছে। ঠিক আছে, মডিউল 2 এ রয়েছে আমাদের পরিভাষা। তো 250টি পরিভাষা মোট রয়েছে, সেই 250টি পরিভাষা থেকে তোমাদের 2 নম্বরে 5টি পরিভাষা তোমাদের করতে দেবে। তো বুঝতেই পারছো যে 250টার মধ্যে 5টা দেবে, কোন 5টা দেবে সেইটি কিন্তু তোমরা যদি সাজেস্টিভ করে যাও তাহলে কিন্তু অনেক অসুবিধায় পড়বে। তবে কিছু বেসিক জিনিস আছে যেগুলো ফলো করলে তোমরা খুবই উপকৃত হবে। তোমাদের বাজারে বই অ্যাভেলেবেল রয়েছে, যে বইগুলোতে ইয়ারের সমস্ত প্রশ্ন রয়েছে। অনেক জায়গায় দেখবে তোমাদের বলে বেড়ায় যে বই নেই, বই বেরায়নি। বই বেরিয়েছে, মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এবং খুব রিসেন্টলি বেরিয়েছে বই, মানে মোটামুটি 1 মাস হয়েছে। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের বই কেনার দরকার নেই, কারণ আমি তোমাদের পুরো ফুল পিডিএফ নোটস ফ্রি অফ কস্টেই দেবো। তার জন্য তোমাদের গ্রুপও খোলা হয়েছে। গ্রুপে আমি অলরেডি অনেক প্রশ্নের উত্তর আমি পিডিএফ দিয়েছি, এবং এবার আমি তোমাদের পুরো ফুল পিডিএফ নোটস দেবো। ঠিক আছে, তো যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখে জানাবে যে স্যার আমি নিতে চাই এবং আমি গ্রুপে জয়েন্ট আছি, এবং যারা জয়েন্ট হওনি তারা লিখবে আমি নিতে চাই, গ্রুপে জয়েন্ট হতে চাই। জাস্ট এই কথাটা লিখবে, আমি তোমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, সেই মারফতে তোমরা গ্রুপে জয়েন করে যাবে। ঠিক আছে, তো দেখো সাজেশানটি কীভাবে তৈরি করা রয়েছে। এবং আরেকটি কথা, তোমাদের অনেকেই জানতে চেয়েছে স্যার আমাদের টেক্সটই দিলে, টেক্সট বইকে তো প্রবন্ধের টেক্সটগুলো থাকে সেগুলো আমরা একটু পড়বো। তো যারা এগুলো পেতে চাও, ঠিক আছে, সেগুলো আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলোও তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। তবে এখানে তোমরা প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তাহলে কী রয়েছে। দেখো, এখানে এমনভাবে আমি তোমাদের জন্য রেডি করেছি, ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে হবে। দেখো, স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে মূল প্রবন্ধ উৎসটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, উৎসটা তোমরা পেয়ে যাবে এখান থেকে। উৎসটা পড়লে এখান থেকেই তোমাদের কিন্তু অনেক কোশ্চেন কভার হয়, করতে পারবে। তারপর রয়েছে দেখো আমাদের এখানে শর্ট যে রয়েছে স্বদেশী সমাজ, এগুলো কিন্তু কোনো জায়গায় তোমরা পাবে না। আমি তোমাদের প্রথম এখানে কিন্তু দিয়েছি, এরকম তোমরা কোনো চ্যানেলে আজকের ডেটে অন্তত তোমরা পাবে না। হ্যাঁ, আমি এগুলো দিয়েছিলাম অনেক আগে, তো এখনও পর্যন্ত কেউ কপি করেনি। যাই হোক, পরবর্তী হয়তো সময় কপি করা হবে, এরকমই দেওয়া হবে। তো গুরুত্বপূর্ণ পয়েন্টস, স্বদেশী সমাজ প্রবন্ধ। তো দেখো, রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধ গ্রন্থ রয়েছে আত্মশক্তি। প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1311 সালের ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়। রচিত সাল হচ্ছে 1904। ঠিক আছে, প্রবন্ধটি প্রথম পতিত হয় মিনারবা রঙ্গমঞ্চে। পত্রিকাটি হচ্ছে বঙ্গদর্শন। মেলা, মিলনক্ষেত্র বলা হয় মেলাকে, এবং এই উৎসবে পল্লী আমার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়। কোথায় হয়? মেলাতে। মানুষের হৃদয়ের মিলনস্থল হচ্ছে মেলা। দেশের মন পাবার প্রকৃত অবকাশ ঘটে মেলায়। তো মেলা দিয়ে এই সমস্ত প্রশ্নগুলো আসে লাইন তুলে তুলে, সেই লাইনগুলো এখানে দেওয়া রয়েছে। জাস্ট পড়লে, তোমরা এই জিনিসটা পড়লে পুরো এই চ্যাপ্টারে যা যা কোশ্চেন তোমরা আসবে তোমরা কভার করে নিতে পারবে। এবং অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। টেক্সট বই যাদের নেই, চিন্তা করার কারণে আমি টেক্সটই তোমাদের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। ওকে, সাহিত্যরস, ধর্মশিক্ষা সূত্রে আমাদের দেশবাসী প্রধানত আনন্দ পায়। দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন। হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি, ঠিক আছে, সমাজপতি, স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য প্রয়োজন। তো এরকম রয়েছে। তারপর দেখো আমাদের পরবর্তী এমসিকিউ সিরিজ রয়েছে, যেখানে অনেক এমসিকিউ তোমাদের রয়েছে। দেখো, স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে। স্বদেশী সমাজ কোন প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে? মেলা শব্দের অর্থ কী? স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় কত সালে? স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? স্বদেশী সমাজ প্রবন্ধটি কোথায় প্রথম পতিত হয়েছিল? তোমরা দেখলে উৎস থেকে এখান থেকে কতগুলো প্রশ্ন এখান থেকে কভার হয়েছে, আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এখানে আবল তাবল কিন্তু কোনো প্রশ্ন নেই, খুব বাছাই করা
বেছে কিন্তু প্রশ্ন রয়েছে যেগুলো বহু ইয়ারে তোমাদের কিন্তু হুবাহু রিপিট করেছে, ঠিক আছে। তো এগুলো আমরা বিগত 10 বছরের আগে থেকে এরকম নোটস কিন্তু তৈরি করা হয়। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে আগেও আমি দিয়েছি। তো টাইপ করা থাকতো না, সেগুলো হ্যান্ডরাইটিং যারা স্টুডেন্টরা লিখতো সেগুলোই দিতাম। তো অনেকে আছে সেগুলো নিয়ে সমালোচনা করেছে। তো ব্যাপারটা বেসিক্যালি কিছুই নয়, ঠিক আছে। সব কিছু সেমই থাকে। টাইপ করলেই যে সেটা ভালো হয়ে যায়, আর হাতে যারা স্টুডেন্টরা লিখছে তারা সেগুলো দিলেও যে সেটা খারাপ, সেটা ভালো হয় না, এটার কোনো যুক্তি নেই, ঠিক আছে। সেমই করা, জাস্ট একটু বোঝার জন্য। তো যথেষ্ট হাতের লেখা ভালো থাকতো। তো যাই হোক, এটা অসুবিধার কিছু নেই, আমার টাইপ করতে বেশিক্ষণ সময় লাগে না, করে ফেলি এবং সাজিয়ে গুছিয়ে তোমাদের দিয়ে দিই। তো এগুলো নিয়ে আহামরি কিছু দাবি করার কিছু থাকে না। অনেকে দাবি করে আমাদের টাইপ করা, তো টাইপ করলেই ভালো নোটস, সেই কোনো মানে যুক্তি নেই, তার কোনো ভিত্তি নেই যুক্তি, ঠিক আছে। তো 8 নম্বর প্রশ্ন দেখে নাও এখানে, 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। তো এখানে প্রশ্নগুলো রয়েছে, পাশে উত্তরও মার্ক করা রয়েছে, ঠিক আছে। তো এরকমই পিডিএফ তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে সে কীভাবে আমরা পিডিএফটা পাবো। তো পিডিএফটা তোমরা পাবে যারা গ্রুপে রয়েছো, যারা গ্রুপে অলরেডি জয়েন রয়েছো, আমি তাদের সম্পূর্ণ পিডিএফটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপে ঢুকবে। গ্রুপে আজে বাজে কোনো কথাবার্তা বলবে না, জাস্ট পড়াশোনার কথাবার্তা বলবে এবং পড়ার যে রিলেটেড স্টাডি মেটেরিয়ালগুলো ওখানে পাওয়া যাবে সেগুলো নিয়ে তোমরা কাজে লাগিয়ে নিজেদের পড়াশোনা করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্ক বহু মাত্রায় শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে এবং তারা এই সাবজেক্টটিতে যেন ভালো নাম্বার পেতে পারে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এই যে পিডিএফটি দেবো, যদি ভালো করে পড়ো, একদম তোমরা 8 থেকে 90% ওপরে নাম্বার পাবেই। 50 আউট অফ 50 100% নাম্বারও পাওয়া যায়, তবে আমি তোমাদের 90% অ্যাসিওর করছি তোমরা পাবেই, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলেই এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা ভালো করে পড়ে নেবে এবং কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।